নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমি অনেকবার আপনাদের সাথে পনিরের কয়েকটা রেসিপি শেয়ার করেছি, আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খুবই লোভনীয়। চিকেন চাপ আমরা সবাই খেয়ে থাকি, আর আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পনির চাপের এই রেসিপিটি, যা কিনা ভাত, বিরিয়ানি, পোলাও ছাড়াও রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো মতন খাওয়া যাবে। তাহলে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। ভেজ পনির চাপ বানানোর জন্য আমি এখানে পনিরের টুকরোগুলোকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এদিকে আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী আর কিছুটা জিরে। এগুলোকে এখন আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মিক্সির মধ্যে ঢেলে নেব। আমি এখন মশলা একটা তৈরি করে নেব, যার জন্য আমি ওই রোস্টেড গরম মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি একটা জায়ফলকে অল্প গ্রেট করে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাজু, মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদার টুকরো। এখন এগুলোকে আমি খুব ভালো মতন পেস্ট করে নেব। পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি সাদা তেল, নুন, চিনি, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর আর 1 চামচ কেওড়া জল। খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পনিরের টুকরোগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। পনিরের টুকরোগুলোকে আমি মশলার মধ্যে খুব ভালো মতন মিশিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কয়েকটা পনিরের টুকরোকে অল্প ভেজে নেব দুপাশ। আর শুনতে দিয়েছি, এখন এই পাশটাকেও ভেজে নেব। দুটো পাশে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে রেখে দেবো আর বাকি পনিরগুলোকেও ভেজে নেব। সবকটা পনির ভাজা হয়ে যাওয়ার পরে আমি পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর উপর থেকে আগের থেকে যেই মশলার মধ্যে আমি পনিরগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই এখন আমি এই পনিরটাকে কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা একদমই কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলও প্রচুর পরিমাণে রিলিজ করেছে। আমি একটা সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরে নিচ্ছি, যাতে পনিরগুলো নিচে লেগে না যায়। এর মধ্যে আমি এখন সবার শেষে দিয়ে দিব একটু দুধ গুলিয়ে। দুধটা দেওয়ার পরে আমি এরকম ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে ফিরে আসব। পরিবেশন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। নিরামিষের দিনে যদি আপনারা নতুনত্ব কিছু খেতে চান, তাহলে এটা অনায়াসেই বাড়িতে একবার হলেও করে নিতে পারেন। তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা বারবার করে খেতে চাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।